সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, নিকটে দূরে যারা যেখানে বসে আমাদের প্রতিদিনের অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। রব্বুল ইজ্জাতের অপার কৃপায় 27 রজনী এবাদতে অতিবাহিত করে সিয়াম সাধনা অতিবাহিত হচ্ছে আজকের দিন, এবং আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা জানাই যে আবহে, যে উদ্যোগে, যে উৎসাহে, যে বিশুদ্ধতায় আমরা এই দিনগুলোর এবাদত বন্দেগীগুলো আঞ্জাম দিলাম, সিয়াম সাধনা পালন করলাম, সদকা দান ইত্যাদি কর্মে আমরা আমাদেরকে সঁপে দিয়েছিলাম, আমাদের জীবনকে যেন এই আবহে, এই ধারায় বাকি 11টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিবাহিত করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের বলতে আজকে হলো 27শে রমজান, রাত্রি হবে 28শে। সে হিসাবে যদি রোজা 29টি হয়, তাহলে বুধবারই হচ্ছে আমাদের সর্বশেষ রোজা, অর্থাৎ কাল পরশু দুদিনই রোজা, আর বাকি এরপরেই শাওয়াল শুরু হয়ে যাবে। সম্ভাবনা বেশি এবছর আমাদের এই রমজান 29টি হওয়ার। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, যেহেতু এটি চাঁদ দেখার উপর নির্ভর করে। তবু এই যে দুটি দিন আছে, এই দুটি দিন আমরা যদিও শবে বরাতকে 27 হিসাবে আমরা বেশি প্রেফার করেছিলাম, যে এই রাতে হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এখনো আরো যেহেতু দিন আছে, কালকে রাত্রিটি ও বিজোর রাত, সেই হিসাবে আগামীকালকের রাত্রের গুরুত্ব অনেক বেশি। আমরা এই রাতেও আল্লাহ পাকের কাছে আমরা ইবাদতে দোয়ায় আমরা কাটাবার চেষ্টা করি, কারণ রমজানের প্রত্যেকটি সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এর ফল আমাকে দেখা যাবে। এই সময়ের যে লাভটা কতখানি আমি অর্জন করেছি, এটা দেখা যাবে কখন, যখন নাকি আমি আমার কর্মের ফিরিস্তি, কর্মের বিনিময় আমি লাভ করতে থাকবো আল্লাহ পাকের কাছ থেকে কাল কিয়ামতে। তো এই জন্য আমাদের সুযোগগুলোকে হাত ছাড়া না করা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, যে মানুষের জীবনের ভিতরে পরিবর্তন দরকার। অভিজ্ঞতার আলোকে যে জিনিসটিকে মনে করেছে আমাদের জন্য কল্যাণকর, সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হতে হবে, হই। আর যে জিনিস দ্বারা আমাদের অভিজ্ঞতায় আমরা বুঝতে পারলাম যেগুলো আমাদের জন্য উপাদেয় নয়, আমাদের জন্য কল্যাণকর নয়, ওই কর্ম, ওই যজ্ঞ, তার পিছনে সময় ব্যয় ইত্যাদি, এগুলা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করা দরকার। আমাদের বয়স যাদের হয়েছে, আমরা যারা জীবনের অভিজ্ঞতা সম্পন্ন, আমাদের সেই কর্ম যা আমরা ইতিপূর্বে করেছি, কোন কাজটি আমার জীবনে কতটুকু উপকার নিয়ে এসছে, কোন কাজটি আমার জন্য কতখানি ক্ষতি করেছে, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, আমরা সকলেই এটা নিজের ত্রুটি, নিজের ভ্রান্তি, নিজের সময়ের সাথে অবিচার, এই বিষয়গুলো সব আমার আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে। মাহে রমজান এসে আমাদেরকে চাচ্ছে যাতে করে আমরা আগের ওই একই ধারায়, ভুল পথে যেন আমার জীবনের গতি প্রবাহিত না হয়, আমার গতি যেন ওই পথে নেওয়া হয়, আলোকতরণের পথে, যেখানে যে আমি আমার চিরস্থায়ী জীবনে সাফল্যের পথ আমি অগ্রসর হতে পারবো। ওই কর্মের প্রতি আমাদের অগ্রসর হওয়া দরকার। তো যাই হোক, আজকে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা, যে এখন যে দিনগুলি, বাকি দিনগুলিতে আমরা কিভাবে সময়গুলোকে কাটাবো, আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত কিভাবে নিব, সর্বশেষ দিনগুলি কিভাবে কাটাবো। সর্বশেষ দিন যখন আসবে, তো এটা মনে করতে হবে যে আল্লাহ পাকও ব্যাপকতরভাবে বান্দাকে পুরস্কৃত করতে থাকেন, মাফ করতে থাকেন। যে মাগফিরাত প্রথম দশকে হয়নি, দ্বিতীয় দশকে হয়নি, তৃতীয় দশকেও যদি এমন কোন ব্যক্তি আল্লাহ পাকের কাছে মাপ চান, আল্লাহ পাক এই শেষ 10 দিনের কারণে, বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, ABC এরকম ভাবে নির্ধারণ করা থাকে। একটির সুযোগ না পেলে আরেকটা সুযোগ, আরেকটা না হইলে আরেকটা, এভাবে মানুষ দুনিয়ার কর্ম, বড় যারা কাজ করে, সিদ্ধান্ত নেয়, তারা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সামগ্রিকভাবে পথ রাখছেন, যাদের প্রথম দশক যারা সঠিকভাবে ব্যয় করতে পারেনি, তারা যেন দ্বিতীয় দশকে মাগফিরাত লাভের ক্ষেত্রে যেন তারা যেন পিছপা না হয়। তারা যারা মাগফিরাত লাভ করার জন্য যে আমল তা করতে পারেনি,
তারাও যেন শেষ দশকে এসে জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে যেন তারা পরিপূর্ণভাবে ব্যবস্থা করে ফেলে, তাদের আমলের দ্বারা, দোয়ার দ্বারা এবং দান সৎকার দ্বারা। আজকে আমরা বাকি যে দিনগুলি আছে রমজানের কিভাবে অতিবাহিত করব তার উপরে আলোচনা। চলুন আমরা আলোচনা পটে ফিরে যাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وقال لسعد بن معاذ حينما سأله مصاحبته مع رسول الله صلى الله عليه وسلم في الجنة فقال سألت عن أمر عظيم فاستجاب رسول الله صلى الله عليه وسلم أعني على نفسك بكثرة السجود أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনের একখানি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের উপরে বিদ্যমান থাকার জন্য কোন পথ অবলম্বন করা উচিত তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমার তাকওয়া, তোমার ঈমানের উপরে যদি তুমি বিদ্যমান থাকতে চাও, তুমি সাদিক যারা, সত্যবাদী যারা, তাদের সান্নিধ্য অবলম্বন করো, সাহচর্য লাভ করো। তুমি সাদেক এখানে কারা? সাদেক তো একটি ব্যাখ্যা কোরআনে মাজিদে আছে, উলাইকা হুমুস সাদিকুন। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাদেক কারা, সূরা বাকারার ভিতরে বর্ণনা করা আছে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এখানে আল্লাহ পাক কিছু নেক আমলের ফেরেশতা দিয়েছেন, যে সাদিক যারা, তাদের ভিতরে এই কর্মের সমাবেশ ঘটে। তার ভিতরে আল্লাহ পাক বলেন যে নামাজ আদায় করে, যাকাত দেয়, এবং তাদের কঠিন ও জটিলতম মুহূর্তে তারা ধৈর্যশীল হয়ে থাকে, ধৈর্যের উপরে নিজকে প্রতিষ্ঠিত রাখে। তারা হলো উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরা হলো সত্যবাদী এবং এরাই হচ্ছে মুত্তাকিন, খোদাভীরু ব্যক্তি এরাই। তাহলে যে আমলগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আমলগুলো শুধু শারীরিক ইবাদতের কথা বলেননি, আত্মীয় স্বজনের হক রক্ষা করার কথা বলেছেন, আল্লাহ পাকের হক রক্ষা করার কথা বলেছেন, কমিউনিটির অন্যান্য মানুষের হক রক্ষা করার কথা বলেছেন। যাদের অধিকার রয়েছে আমার উপরে, তাদের হক রক্ষা করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অর্থাৎ আমার জীবন পরিপূর্ণভাবে পরিচালনা করা আল্লাহ পাকের নির্দেশিত পথে সর্বাবস্থায়, চাই সেটি মানুষের সাথে সম্পৃক্ত বিষয় হোক, চাই সেটি ইবাদত হোক, চাই সেটি আত্মীয় স্বজনের স্বার্থ রক্ষা করা হোক, উপকার করা হোক, সমস্ত কিছুকে আল্লাহ পাকের চাহিদা অনুযায়ী পরিচালনা করা। যদি কোনো ব্যক্তি ভাবে তার নিজের সমস্ত কর্মকে আল্লাহ পাকের চাহিদা অনুযায়ী ব্যয় করতে পারে, আল্লাহ পাক এই আয়াতে তাদের সম্পর্কে বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তারা হলো সত্যবাদী, এরা হলো সাদেক। এই সত্যবাদের অর্থ এখানে এই বিষয়গুলো যেগুলো আমি একটু আগে বললাম, যারা এই কাজগুলো করবে তারা সত্যবাদী। আবিধানিক অর্থে সাদেক মানে হলো সত্যবাদী। এখানে শুধু সত্যবাদী যিনি কথায় সত্য এটা বোঝায় নাই, কর্মে যিনি সত্য, অর্থনৈতিক দানে যিনি সত্য, আত্মীয়তার হক রক্ষা করার ক্ষেত্রে সত্য, ধৈর্য ও সংযমশালী জীবন হওয়ার ক্ষেত্রে যারা সত্য, অর্থাৎ জটিল ও কঠিনতম মুহূর্তে
সত্যের পথ থেকে সে কখনো বিচ্ছিত হয় না। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত সততার ভিতরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি তোমাদের ঈমানকে হেফাজত করতে চাও, তাহলে এই জাতীয় আমল যারা করে তাদের সান্নিধ্য অবলম্বন করো, তাহলে এই সান্নিধ্যের দ্বারাই তোমার ভিতরে নেক আমলগুলো করার অনুপ্রেরণা তুমি লাভ করতে পারবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জন্য বরাবরের ন্যায় আজকেও সুযোগ আছে প্রশ্ন করার। আপনারা টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি ফুটে উঠেছে এই নম্বরে ডায়াল করে জেনে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আপনারা প্রশ্ন করতে পারবেন, ইনশাআল্লাহ বরাবরের ন্যায় আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আমরা আমাদের শেষ যে দিনগুলো আছে, 2টি হোক কিংবা 3টি, এই 3টি দিনও আমার জন্য বিশাল সুযোগ। এই অর্থে যেহেতু আসমানের জান্নাতের দরজা এখনো বন্ধ হয় নাই, জাহান্নামের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ রেখেছেন, সেটা এখনো খোলা হয় নাই, এখনো আমার মাগফিরাত জান্নাত লাভের সুযোগ আমার সামনে উন্মুক্ত। এই মুহূর্তগুলোকে বেশি ভাগে সমৃদ্ধশালী করা কোন কোন কাজের দ্বারা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এটা আমরা আজকে আলোচনা করতে চাই। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে এই কোরআন হাদিসের আলোকে পরামর্শটাই আমরা করছি, সেটা হলো সময়গুলোকে অযথা নষ্ট না করা। যদি কোনো কাজ, কোনো ধরনের ইবাদত করা সম্ভবপর না হয়, তাহলে কমপক্ষে চুপ করে বসে থাকা, চক্ষু বন্ধ করে জাস্ট আল্লাহ পাকের সামনে সঁপে দেওয়া, এই কথা বলে, হে আল্লাহ পাক, আমি আমার সময়গুলোকে আপনার জন্য আমি আলাদা করে নিয়েছি, আমি ইতিকাফে নিয়ত করে বসছি, দ্যাটস ইট। আমাদের এই শেষ দিনগুলো কিসে ব্যয় হয়? শপিং। এত বেশি, 1টি জামা 2টি জামা। যখন ইন্টারনেটে সবকিছু অর্ডার দেওয়ার সুযোগ আছে, তখনও আমরা শুধু 1টি জামার জন্য আমরা কতবার আমরা যে শপিং মলে সময় নষ্ট করি। শপিং মলে যে সময় কোনো নিজের প্রয়োজনীয় জিনিস ক্রয়ের জন্য এটা নিষেধ নাই, কিন্তু আমি যে কোন কাজের পিছনে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো দিলাম, আমার জন্য যদি আমার সামনে কিন্তু এই টাকা আসবে না। যে সমস্ত মানুষের জন্য এই বছরের রমজান সর্বশেষ রমজান, তাদের জন্য আর কোনোদিন রমজান আসবে না, এইভাবে দোয়া করে আমলের দ্বারা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নেওয়া, মাগফিরাত নেওয়া, জান্নাতের অধিকারী হওয়া, নিজকে কামিলে মুমিন বানানো, জাহান্নাম থেকে মুক্ত করার, পরিপূর্ণভাবে সার্টিফাইড লাভ করার এই সুযোগ আর হয়তো আসবে না, সম্ভব হবে না। তাহলে আমি কেনাকাটার পিছনে যদি সময় দেই, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমি কম গুরুত্বপূর্ণ জিনিসে আমি ব্যয় করলাম। যারা জ্ঞানী বুদ্ধিমান, তারা এই বিষয়গুলোকে হিসাব নিকাশ করে চলে, যেগুলো আমার কম উপকারে আসবে সেগুলোকে পিছিয়ে রেখে যেগুলা বেশি উপকারে আসে সেগুলোই তো পাওয়ার জন্য মানুষ লালায়িত থাকে। যে বিনিময়গুলো আমরা আল্লাহর কাছ থেকে পাবো, যে ইবাদতগুলো শ্রেষ্ঠ ইবাদতগুলোর ভিতরে অন্তর্ভুক্ত, যে কাজগুলো করলে সমাজ উপকৃত হয়, মানুষ উপকৃত হয়, আল্লাহ খুশি হন, রসুল খুশি হন, ইসলামের উপরে থাকা যায়, সেই সুযোগগুলোকে আমি হেলায় নষ্ট করছি অর্থহীন কাজের পিছনে সময় ব্যয় করার দ্বারা। এটা এক ধরনের আমি আমার নিজের সাথে আমি অবিচারই করছি। সুতরাং আমার সময়গুলোকে আমি এক আল্লাহ পাককে দেওয়ার চেষ্টা করি, আর এরপরে আল্লাহ পাকের কাছে দোয়া করে, যেটা আম্মা জান আয়েশা করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমার আধার, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা একটু দরুদ পড়ি, কারণ একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10টি রহমত তার উপরে নাযিল করে। রমজান মাসে এটা 70 গুণ বেড়ে কত গুণ বেশি এটা হয়ে যায়, 700 গুণের মতো হয়ে যায়। তো আল্লাহ পাকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পাঠ করার চেষ্টা করি, কোরআনে মাজিদ আমরা তেলাওয়াত করার চেষ্টা করি যতটা সম্ভব। বিশেষ করে মাহে রমজানে যেভাবে আমরা কোরআন পড়ি, প্রতিদিন আমাদের জন্য কোরআন পড়ার জন্য প্রত্যয়শীল হতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, কাল বাইতুল খারাব, এটা একেবারে বিরান ভূমি,
রুইন হাউস, যেখানে কিচ্ছু নেই, ঘর পুড়ে গেছে, কিংবা বসতি বাস করার কেউ নেই, এমন অবস্থায় পরিত্যক্ত হয়ে পোকা মাকড়সা, ইঁদুর, বিড়াল, অন্যান্য প্রাণী সেখানে জায়গা নিয়ে নিয়েছে। বলছে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সে ঘরের উপমা হলো এরকম, যে ঘরটি পরিপূর্ণভাবে বিরান হয়ে আছে। আমি যদি আমার আত্মাকে কোরআনের খোরাক না দেই, ওই বেঈমানির সাপ, বিচ্ছু, বেঈমানির ভাইরাস, রোগ ব্যাধি ইত্যাদি আমার হার্টকে অ্যাটাক করবে। আমার নেক আমলের দ্বারাই প্রতিহত করতে হবে ওই সমস্ত গুনাহের কাজকে। তো এটার জন্য গুরুত্বপূর্ণ এই কাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা যা পাওয়ার সুযোগ এটা নিব। আমি দরুদের কথা বলছি, তারপরে বলছি কোরআনে মাজিদের তেলাওয়াতের কথা, যে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব, কারণ এ মাসের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক আছে। আর যার কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেল। যার কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল অটোমেটিক তার সম্পর্ক রসুলের সাথে হয়ে গেল। সুতরাং এত মহান বিশাল সুযোগ আমাদের সামনে এখনো আছে, আমরা এই সুযোগগুলোকে যেন নষ্ট না করি। আরেকটি হচ্ছে সালাতুত তাসবিহ যদি পারা যায় সেটাকে পাঠ করা। সালাতুত তাসবিহ এই রমজান মাসে কোনো একটা সময় একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাসকে বলছেন, হে আমার শ্রদ্ধেয় সম্মানিত চাচা, আমি কি আপনাকে এমন কোন আমল বলবো না যে আমল আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়, এত বেশি তার বিনিময় আপনি চিন্তাও করতে পারবেন না। যদি এই নামাজটি প্রতিদিন পারেন একবার পড়বেন, না পারলে সপ্তাহে, না পারলে মাসে, না পারলে বছরে, না পারলে জীবনে একবার হলে নামাজটি পড়বেন। সেটি হচ্ছে সালাতুত তাসবিহ করা, সালাতুত তাসবিহ পাঠ করা এবং নফল নামাজে অভ্যস্ত হওয়া, সিজদায় যে আল্লাহ পাকের কাছে কেঁদে কেটে দোয়া করা, মাগফিরাতের জন্য দোয়া করা, এই আমলগুলো আমাদের পিছনে রাখতে হবে। আর দান সৎকার জন্য সাধ্য অনুযায়ী দান করা, বেশিরভাগ দান করা। দানটা বেশি উপকারী মৃত ব্যক্তির জন্য। সুতরাং আমরা মাতা পিতা যাদেরকে বেঁচে থাকলে আমরা এই ঈদের সময় আমরা তাদের হাতে টাকা দিতাম, যদিও তাদের প্রয়োজন হতো না, দিতাম, যে পিতা হিসেবে দিতাম, মাতা হিসেবে দিতাম, যে বাপ মা ইন্তেকাল করে দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন, আর কোনোদিন তাদেরকে দেখতেও পাবেন না, মৃত্যুর পূর্বে ছাড়া, মৃত্যু অন্য জগতে যাওয়া ছাড়া। আপনি যদি আজকে তাদের জন্য একটি টাকা দান করেন, $1 দান করেন, এই নিয়তে, হে আল্লাহ এই সওয়াবটুকুন আমার পিতার মাগফিরাতের জন্য আমি বকশিশ করলাম, এই সওয়াবটুকুন আপনি দান করুন আমার পিতাকে। আল্লাহ পাক সাক্ষী, আপনার পিতা, আপনার মাতা বা আত্মীয় স্বজন যারা চলে গেছেন, তারা তাদের রূহের উপরে, তাদের আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াবটুকুন ইনক্লুড করে দিবেন এবং জানিয়ে দিবেন তার রূহকে ফেরেশতার মাধ্যমে, তোমার সন্তান তোমাকে হাদিয়া পাঠিয়েছে, ঈদের বকশিশ তোমার জন্য পাঠিয়েছে, তোমাকে খুশি করার জন্য সেই জিনিসগুলো পাঠিয়েছে, যে জিনিসগুলো তোমার ইহকালীন কাজে আসবে, যে পুরস্কার তুমি আমার কাছ থেকে পাবে, তোমার এত এত পরকালের ক্ষতি থেকে তুমি বেঁচে গেলে হাদিয়ার দ্বারা, এই অর্জনের দ্বারা। প্রিয় দর্শক, বলুন তো দেখি, তাহলে আমাদের পিতামাতার রূহ কতখানি এই আলমে বরজাখে তারা আনন্দিত হয়, খুশি হয়। এজন্য তাদের জন্য সৎকাটি বেশি বেশি করা, বিশেষ করে এই রমজানে বেশি করা দরকার সৎকা। দান যত বেশি করানো যায়। প্রিয় ভাইরা, দর্শকেরা, আমার দর্শক মন্ডলী, দেখুন, একটা হলো যেটা গরিব যারা নিডি তাদেরকে আপনার অর্থনৈতিকভাবে সাপোর্ট করা। আমার এই আলোচনা দানের দ্বারা সেটি বুঝিয়েছি। আর একটা আমল আছে, এটা দানের নয়, দানের মতো সওয়াব, বরং বলতে গেলে অন্য অন্য দৃষ্টিভঙ্গির থেকে, উপকারের দিক থেকে মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করা, এই অভ্যাস হওয়ার চেষ্টা করা। অন্যের কাছ থেকে খাওয়ার ফন্দি না আটা। কিছু মানুষ তো এরকম আছে যে অন্যের কাছ থেকে কিভাবে খাবে। মান ইয়া না মান মাইতেরা মেহমান, মেহমান হতে চায় না, তারপরেও মেহমান নিজে জবরদস্তিমূলক যে মেহমান হয়ে যায়, অর্থাৎ নিজে খাওয়ানোর তার আগ্রহ নয়, অন্যকে খাওয়াতে চায়। এটা ইসলামের কাস্টমস নয়, এটা ইসলামের ট্রেডিশন নয়, এটা ইসলামের ঐতিহ্য নয়, এটা আউলিয়াদের ঐতিহ্য নয়, মুমিনদের ঐতিহ্য নয়, মুসলমানদের ঐতিহ্য নয়, সাহাবাদের ঐতিহ্য নয়। কোন বিশ্বাসী মানুষ যারা, যাদেরকে আল্লাহ পাক ইসলামের দৌলতে কবুল করেছেন, এটা তাদের নয়। সুতরাং এক্ষেত্রে যতটুকু সম্ভব
আমরা অন্যকে খাবার দেওয়ার চেষ্টা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমি দেরিতে জয়েন করেছি। মাওলানা ফাকিউদ্দিন অনেক সময় দিয়েছেন। মাওলানা ফাকিউদ্দিনের খোলাসা কালাম হলো, সারসংক্ষেপ হলো যে রমজান মাসটাকে আমরা সত্যবাদী হিসাবে কোরআনের সাথে সম্পৃক্ত রেখে দান খয়রাতের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য যতদূর সম্ভব আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা। এটা না মনে করা যে লাইলাতুল কদর পেয়ে গেছি, লাইলাতুল কদর পাওয়ার এখনও সুযোগ আছে ইনশাল্লাহ। আমরা জানি না লাইলাতুল কদর হয়েছে কিনা, কিন্তু এখন আরো 2-3 দিন বাকি আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের দর্শকরা অপেক্ষা করছেন। প্রথম আমাদের দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। প্রিয় দর্শক, প্রশ্ন বলুন। জি বলুন। হ্যালো, যে শুনতে পাচ্ছি, প্রিয় দর্শক বলুন। আচ্ছা, আমার আমি কোশ্চেন করবো। জি জি বলুন। আমার কোশ্চেন হলো কি, আমি সারা জীবনে যে আমরা গুনাহ করি, আমার সারা জীবনে যত গুনাহ হয়েছে, তো সেগুলো স্মরণ করতে পারি না এখনো। তো সেগুলো তো মাপ চাইতে হবে। তো মাপ চাই, তো কিভাবে মাপ চাবো? মাপ চাইলে যেটা আমার সমস্ত গুনাহ, কবিরা সগীরা সেরে যেটা কত গুনাহ করছি, তো এটা কিভাবে মাপ চাবো? আর একটা কথা হলো গিয়া যে রমজান মাসে মাপ চাওয়া আর রমজান মাসের বাহিরে মাপ চাওয়া, এই দুইটা মাপ চাওয়ার ভিতরে ডিফারেন্সটা কি? মানে রমজানের আগে মাপ, রমজানের ছাড়া অন্য মাসে মাপ চাইলে সেটা ক্ষমা হবে কি হবে না, বা রমজান মাসে যেটা মাপ চাই সেটা কনফার্ম ক্ষমা হবে, এরকম কি কিছু নাকি? একটা ব্যাখ্যা করে বলবেন প্লিজ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে এটি যে আমি গুনাহ করেছি, সেই গুনাহ অনেক আগের, মনেও নাই কি কি গুনাহ করেছি, এটার থেকে ক্ষমা চাওয়ার তরিকাটা কি? প্রিয় দর্শক, গুনাহের কয়েকটি ধরন আছে। গুনাহ কিছু আছে আমরা জানি কবিরা সগীরা, কিছু গুনাহ আছে শিরকি, কিছু গুনাহ আছে আপনার কুফরি, অজান্তে আমরা এই জাতীয় গুনাহ করে ফেলি। তো আল্লাহ এইটা হলো গুনাহের আপনার ক্যাটাগরিজ। কিন্তু তারপরেও এই গুনাহ কিছু আছে যেটা আল্লাহ পাকের হুকুম না মানার কারণে গুনাহ হয়েছে, এই 3-4 প্রকারের গুনাহ। আরেকটি গুনাহ হলো যে যেটার সাথে মানুষের সাথে সম্পর্ক, কাউকে আচরণের দ্বারা কষ্ট দিয়েছি, কথা বলার দ্বারা কষ্ট দিয়েছি, ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছি, জীবন চলার দ্বারা আমি যেভাবে জীবন যাপন করছি তাকে সেই চলার পদ্ধতিতেও তাকে অন্যকে আমি কষ্ট দিয়েছি। আমি অন্যের কাছ থেকে টাকা নিয়েছিলাম, ঋণ আদায় করিনি, কিংবা অন্যের টাকা আমি গোপনে আমি আত্মসাৎ করে নিয়েছি, তাকে জানতেও দেয়নি, কোথাও জব করতাম, মালিকের টাকা আমি হরণ করে নিয়ে গেছি। এখন এইটার থেকে বাঁচার উপায় কি? দেখুন, এই যে সমস্ত গুনাহের সম্পর্ক বান্দার সাথে, সেই সমস্ত গুনাহের জন্য যদি হাজারো জীবন তওবা করে রমজান মাসে, আল্লাহ পাক এই গুনাহগুলো মাফ করবেন না। কারণ এই হকটা হচ্ছে বান্দার। বান্দার কাছে যতক্ষণ পর্যন্ত না তার হক ফিরিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে বান্দাকে ক্ষমা করবেন না। এজন্য পাবলিকের যে লেনদেন, আচার ব্যবহারের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়ার যে বিষয়টি, এটা খুবই খুবই কঠিন বিষয়। খুবই সতর্ক হওয়া উচিত এই সমস্ত ব্যাপারে। তাহলে যদি আপনার আমার কোনো গুনাহ এমন থাকে যেটার সাথে অন্যরা সম্পৃক্ত, অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত হলে তার পাওনা টাকা তাকে ফেরত দেওয়া, এরপর আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া। ব্যবহারের মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রেও নামাজ পড়ে দোয়া করলে না মাপ হবে না, যাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে মাপ নিতে হবে। কেমন? এটা হলো ব্যাপার। আমার অনেকের ঋণ এনে আমি নিজে আটকে রেখে দিছি, ঋণের টাকা ফেরত দেই নাই, নিয়াত নাই ফেরত দেওয়া। এখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ঋণ যে আদায় করি নাই ক্ষমা করে দেন। নো ওয়ে, এই টাকা তাকে দিতে হবে। দেওয়ার ক্ষমতা আছে, তৎসত্ত্বেও দিচ্ছি না, আমাকে দিয়ে তারপরে এই তার যে অর্থ সম্পদ আমি নিয়েছিলাম ঋণ হিসাবে, এটার সমাধান আপনাকে করতে হবে। আর যে সমস্ত হুকুমগুলো ইবাদতের সাথে সম্পর্ক, আল্লাহ পাকের জাতের সাথে সম্পর্ক, যেমন ওই আমলগুলো না করলে আল্লাহ পাকের হক নষ্ট করা হয়। নামাজ পড়েনি, রোজা রাখেনি, যাকাত দেয়নি, আল্লাহ পাকের হক।
তাহলে এই সমস্ত ক্ষেত্রে দুই প্রকারের গুনাহ, গভীর সগীরা গুনাহ, কবিরা গুনাহ, মোটা দাগে শিরকের ভিতরে শিরক এবং কুফরি গুনাহ কবিরা গুনাহ অন্তর্গত, এবং টপ লেভেলের গুনাহে কবিরা যেটা শিরকি এবং কুফরি, তার জন্য তওবা লাগবে। এটার জন্য কোনো সময় নির্ধারিত নাই, সব সময় এই তওবার মাধ্যমে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হ্যাঁ, দ্বিতীয় আপনি যে পয়েন্টটি জানতে চেয়েছেন যে রমজানের বাইরে আর রমজানের ভিতরে ক্ষমার পার্থক্যটা কি। রমজানের বাইরে দোয়া কবুল হবে কতটুকু, মাগফিরাত যেটি চাওয়া হলো সেটা কবুল হবে কতটুকু, তার কোনো নিশ্চয়তা নেই। তবে রমজানের ভিতরে আমি যদি মাগফিরাত চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের দৌলতে আমাকে মাফ করবেনই। পসিবিলিটিস বেশি, সওয়াব লাভের সুযোগও বেশি। যে দোয়া অন্য মাসে কবুল হয়নি, রমজানের স্বার্থে ডিউ টু দ্য রেসপেক্ট অফ দিস মান্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনার দোয়া কবুল করবেন। দোয়ার ভিতরে যেমন কবুল করবেন, ইস্তেগফার ইত্যাদি গুলো কবুল করবেন, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। জি, আশা করি আপনি আমাদের আলোচনা থেকে আপনার উত্তর পেয়েছেন। অন্য দর্শক যিনি অপেক্ষা করছেন, প্রশ্ন বলুন। জি বলুন। আসসালাম। আমার হুজুরের কাছে এক প্রশ্ন। আমরা তো অনেকদিন থেকে আমেরিকায় বসবাস করছি। প্রশ্নটা হচ্ছে, প্রত্যেক বছর আমরা দেখি সবে বছর দুই গ্রুপ 2 দিনে করে, এই 2 দিন 2 গ্রুপ করে। আমরা যারা সাধারণ মুসলিম এটা কিভাবে নেব? আমরা তার নিতে পারতেছি না। ঈদের একবারে দেখবেন দুইজনে ঈদের নামাজ পড়তে গেছে আর দুইজন রোজা নিয়ে বসে আছে। জি, প্রিয় দর্শক, আমরা আপনার কনসার্ন বুঝতে পেরেছি। দেখেন, আমরা আপনার কনসার্ন বুঝতে পেরেছি। এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক হওয়া উচিত নয়। বিশেষ করে সামাজিক এই বিচ্ছিন্নতা, আর সেই বিচ্ছিন্নতাটা আনছি ইবাদতের মতো গুরুত্বপূর্ণ একটি কাজে, এটা আমাদেরকে বহু মানসিকভাবে আহত করে। এখন সমাধান কি প্রশ্ন হতে পারে। এটা যে সমস্ত জিনিসের মানে হ্যান্ডেল করার ক্ষমতা আমার নাই, আমার আয়ত্তাধীন নয়, আমার সামর্থ্যের ভিতরে নেই, আল্লাহ পাক ওই দায়িত্ব থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। এখন এই কাজটি যদি অন্য কেউ করে, মতভেদ করে, যেমন আমি একজন মসজিদের ইমাম, আমি জেনে শুনে মতবিরোধটা করলাম, যেটা ভুল করলাম, তাহলে এটার দায়ভার সম্পূর্ণ আমার, আমাকে দায়ভার গ্রহণ করতে হবে। যেহেতু আমি এটা কিছু করতে পারি, কিন্তু সাধারণ পর্যায়ে আমরা যারা আছি, আমাদের যেহেতু এখানে করণীয় নেই, যারা ইসলামিক স্কলারগণ তারা এই সিদ্ধান্তগুলো নেবেন। এজন্য আমরা এই ক্ষেত্রে বলি যে আল্লাহ পাক আপনি কি করবেন এক্ষেত্রে, যেহেতু আপনার কিছু আপনি দোয়া করবেন, আল্লাহ পাক এটা যেন না হয়, এই বিচ্ছিন্নতা যেন না হয়, একদিনে যেন সবে কদর হয়, একদিনে যেন সবে বরাত হয়, একদিনে যেন আমরা রোজা রাখতে পারি, একদিনে যেন আমরা ঈদ করতে পারি। দোয়া এটি হচ্ছে কাম্য। আর একটা জিনিস হচ্ছে, প্রিয় দর্শক, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, কম কিংবা বেশি। আমরা যেটা ইংরেজিতে একটা শব্দ বলি কমন সেন্স। দুটি কথা সামনে এলে কোন কথার ভ্যালু কতটুকু, এতটুকু আমরা কিন্তু নির্ণয় করতে পারি, কম বেশি, তাই না? তো অনুরূপ ভাবে যারা এই 2 দিনে ঈদ করছেন, 2 দিনের সবে কদর, যাদের কারণে একটা শ্রেণী একদিন করে নাই, যে কারণে কিন্তু মতবিরোধ হয়ে গেছে। আমরা কিন্তু মতবিরোধ করি নাই, মতবিরোধ তারা করছে যারা পরের দিন আপনার কি করছে, রোজা রাখছে। স্বাভাবিকভাবেই 2 গ্রুপ হয়ে গেছে। এই যে দ্বিতীয় গ্রুপ তৈরির পেছনে দ্বিতীয় গ্রুপ দায়ী না, দায়ী কিন্তু প্রথম গ্রুপের কারণেই কিন্তু এই দ্বিতীয় গ্রুপটা তৈরি হয়েছে। এখন আমাদের নিজেদেরকে শরীয়তের মাসাইল সম্পর্কে ধারণা রাখতে হবে, যে চাঁদ দেখার হুকুম কি। এরপরে আপনি শোনেন এই 2 গ্রুপের কথা, তখন আপনি বুঝতে পারবেন এর ভিতরে কোনটা ঠিক কোনটা রং ইত্যাদি। তখন আপনার আমার জন্য যেটা ঠিক সেটার উপর আমল করা সহজ হবে। 2 ওয়েতে আপনি সামনে বাড়বেন ইনশাআল্লাহ। আশা করি এই প্রবলেমটা থাকবে না। দেখুন, ইংরেজিতে একটা কথা, টেক ইট ইজি। এই সমস্ত বিষয়গুলোকে সহজভাবে নেন। কেন? এই আমাদের আমেরিকায় আজ থেকে 20 বছর আগে এটা নিয়ে প্রত্যেক মসজিদে ঝগড়া হতো, গন্ডগোল হতো ইত্যাদি। আলহামদুলিল্লাহ কমে এসছে। এখন কিছু আছে
যারা এই মুষ্টিমেয় হ্যান্ডফুল কিছু মানুষ আছে যারা সকল একটা ফতোয়া বোর্ডের নাম দিয়া তারপরে তারা যায় মসজিদের কেবলা ঠিক করে। কেবলা আছে একদিকে, আইসা বলে যে না ঠিক হয় না, মানুষকে কনফিউজ করে ফেলছে। অথচ যে অবস্থায় এখন মসজিদের কেবলা আছে সেটা ঠিক আছে, নামাজ পড়লে কোনো ধরনের রং হবে না, তাদের মানসিকতা পরিবর্তন করে দিচ্ছে। অনেকে অপেক্ষা করছেন। যাই হোক প্রিয় দর্শক, আপনি বুঝতে পেরেছেন দুই ওয়েতে আপনারা উত্তর। ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আবার আপনাদের সামনে কথা বলবো। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশে গরিব ভিক্ষুকরা ফিতরা নিতে আসে বাড়ি বাড়ি, কিন্তু কিছু হুজুর বলেছেন যে টাকা না গম চাল ডাল দিতে। তারা বাড়ি বাড়ি যে ফিতরা নেয় তাদেরকে কিভাবে চাল ডাল দিবে, তারা চাল ডাল দিয়ে কি করবে? জি, আসলে দানের জন্য স্ট্যান্ডার্ড রুল হলো এটা যে আপনাকে ওই পদ্ধতিতে গ্রহণ করতে হবে যার দ্বারা গরিবদের উপকার হয়। হ্যালো, আনফাউলিল ফুকারা। আমি টিভি এখন কোনো গরিব যদি আপনার বাড়িতে আসে চাউলের জন্য, তাহলে দেখেন যদি চাল দিলে তার উপকার আর আপনি দিতে পারেন, তাহলে আপনি চাল তাকে দিয়ে দিবেন। আবার এখানে একটি কথা না বললেই নয়, অনেকে মনে করেন যে ফিতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন তিনটা জিনিসকে, কিশমিশ, খেজুর এবং আপনার ভুট্টা, যেটাকে বলে না গম, গম 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 তারপর হলো কিশমিশ আর একটা হলো খেজুর। এই জন্য অনেকে আছেন যে তারা শুধুমাত্র এই খেজুরই দিলে খেজুরই দেন ফিতরা হিসেবে, গমই দেন ফিতরা হিসেবে, অথবা কিশমিশ দেন ফিতরা হিসেবে, এই তিনের বাইরে দেনই না। তাহলে বোঝা গেল তারা ফিতরা জিনিসটাকে তারা ইগনোর করছে। তো সুতরাং যাই হোক, গরিবদের লাভের দিকে খেয়াল রেখে তাদের জন্য যেটা সুবিধা হয় সেটা দিবেন। এখন যারা অনেকে এসে যে সাহায্য চায়, এর ভিতরে মোস্ট অফ দেম প্রফেশনাল। এটাও একটা ব্যাপার বুঝতে হবে, বুঝে শুনে আমাকে ব্যয় করতে হবে। কারণ আমার ব্যয়ের খাত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে আমি সঠিক জায়গায় সঠিকভাবে আমার অর্জিত সম্পদ ব্যয় করেছি কিনা। জি, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আলহামদুলিল্লাহ আমরা পুরো মাসব্যাপী চেষ্টা করেছি আমাদের যথাসাধ্য TVN24 মাধ্যমে এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য, এবং আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ দিব। তারা ধৈর্য সহকারে তারা প্রশ্ন করেছেন, এবং অনেক সময় প্রশ্ন করে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কখনো কোনো 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এবং আপনাদের এই ধৈর্য, আপনাদের এই প্রশ্ন, একজনের প্রশ্নের কারণে অনেকেই প্রশ্নের দ্বারা উত্তরের দ্বারা উপকৃত হয়েছেন, এবং আমরাও উপকার করতে পেরেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, মাওলানা ফায়কুদ্দিন যেটা বলেছেন যে সত্যবাদী হিসাবে সততার সাথে আল্লাহ যদি আমরা কাজ করি, আল্লাহ যদি আমরা মেহনত করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে এই রমজান মাসের ফজিলত, রমজান মাসের গুনাহ থেকে মুক্ত হওয়া, জান্নাত থেকে মুক্ত হওয়া, জাহান্নাম পাওয়ার এই তৌফিক আমাদের দান করবেন। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করব, এবং ঈদের আগ পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম পরিচালিত হবে। আমরা আপনাদেরকে সবাইকে আহ্বান করছি আমাদের এই প্রোগ্রামের সাথে শরীক হওয়ার জন্য। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।